السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة. وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله تلك العين على النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, तो जहाँ शुर में किया जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের ৩ নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সব বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল বাকারা থেকে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আজকে সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতের আলোচনা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম নাযিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। যেটা এমন একটা কুরআন, আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কুরআনের ভিতরে কোনো কি নেই, সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। তাহলে আল্লাহ পাক এই কোরআন দিলেন, এই গাইডলাইন দিলেন, যেন আল্লাহর বান্দারা এই কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারে। কিন্তু আজ মানুষ কোরআন ছেড়ে দিয়ে, যে দিন দিন মানুষ কোরআন ছেড়ে দিয়ে তারা দুনিয়ার দিকে তারা ধাবিত হইতেছে। যে দুনিয়ার বিদ্যা, দুনিয়ার লেখাপড়া, দুনিয়ার চাকরি বাকরি, এর পিছনে পড়েই আজকে মানুষ কি দুনিয়া ধরতেছে, আখিরাতকে হারিয়ে ফেলতেছে। যে আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়া আখিরাত দুইটা সতীনের মতো। যে ব্যক্তি দুনিয়া ধরতে চায় সে তার আখিরাত শেষ হয়ে যাবে, যে আখিরাত ধরতে চায় তার কি দুনিয়া শেষ হয়ে যাবে। যেই জন্যে দুনিয়া ও আখিরাত, যে দুনিয়া ও আখিরাত
এই দুনিয়া আখেরাত যেন আমার ঠিক থাকে, দুইটাই যেন ঠিক থাকে, এই জন্য আমার চেষ্টা করা লাগবে। যে সাহাবায়ে কেরাম তারাও কি, তারা দুনিয়ায় ছিল, যে তারা দুনিয়ায় থাকার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন ব্যক্তিকে জান্নাতের ওপেনলি টিকিট দিয়েছে, যে এরা কি জান্নাতি। তাহলে যে আজ মানুষ কোরআনের বিদ্যা ছেড়ে দিয়ে দুনিয়ার বিদ্যা শিখার পিছনে আগ্রহ, তারপরে দুনিয়ার বিদ্যা শিখার পরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার দ্বারা তারপরে চাকরি বাকরি, এই জন্যে দেখেন কত মানুষ এই কয়েকদিনের ভিতরে কোটা আন্দোলনের ভিতরে কত মানুষ কি জীবন দিল। 100 থেকে 150 ছাত্র স্টুডেন্ট তারা কি, তারা এই সরকারি বাহিনীর হাতে, ছাত্রলীগ যুবলীগের হাতে তারা বান দিয়ে কি তারা শহীদ হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন ওমান কুতিমা মাজলুমান ফাহুয়া শাহীদ, যারা কি মজলুম অবস্থায় মারা যায় তাদেরকে হুকমান শহীদ বলা যায়। হাকিকি শহীদ কারা, যারা রণাঙ্গনে দিন কায়েমের জন্য যারা মারা যায় তাদেরকে হাকিকি শহীদ বলে, মানে প্রকৃতই কি তারা শহীদ। আর মজলুম অবস্থায় যারা মারা যায় তারা কি হুকমান শহীদ, তাদের উপরে শহীদের কি হুকুম লাগানো যায় যে এরা শহীদ। তাহলে অজস্র ছাত্র তারা কি গুম হয়ে গেছে, যে তারা গুম হয়েছে, খুন হয়েছে তারা এই কোটা আন্দোলনের কারণে। যে কোটা আন্দোলন, যে মুক্তিযোদ্ধা যারা কি দেশকে স্বাধীন করেছে তাদের নাতিপুতিরাই কী পাবে, এই দুনিয়ার চাকরি বাকরি তারাই পাবে, আর কেউ পাবে না। যে এটাই ছাত্ররা মানতে নারাজ, এই জন্যই কি এত আন্দোলন, যে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সব কিছু বন্ধ করে তারা কি আজকে কারফিউ দিতেছে, যে ছেলে মেয়েদেরকে তারা মারামারি করে তারা কি অনেকেই জান দিতেছে, কেউ গুম হইতেছে, শহীদ হইতেছে, যে দুনিয়ার এগুলোর কারণে। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ, যে আখেরাতের জন্য যারা কি করবে, চেষ্টা করবে, যারা আখেরাতের জন্য চেষ্টা করবে তারা আখেরাত পেয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ায় থাকি, অসুবিধা নেই, যে দুনিয়ায় থাকার পরেও আমাদের কি আখেরাত যেন আমার ফৌত না হয়। তাহলে দুনিয়া আমার থাকতে হবে, যেহেতু আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখেরাতের সম্পদ কামাই করার জায়গা। যে আমি আপনি যদি কি করি, ধানের সময় ধান লাগায়, অবশ্যই কি সেই ধান উষায়ে শুকায়ে ধান ভেঙে নিয়ে আসলে কি বাড়িতে কি হবে না, চালের অভাব হবে না, ভাতের অভাব হবে না। আর যদি কেউ কি করে ধান না লাগায়, সে কি করে বাড়িতে শুয়ে থাকে, আর যদি বলে আল্লাহ আমাকে ধান দিল না, আল্লাহ আমাকে চাল দিল না, আল্লাহ আমাকে ভালোবাসে না, এইভাবে যদি কেউ বলে তাহলে এই কাজটা কি হবে, বোকামি হবে। ঠিক আল্লাহ পাক কুরআন দিলেন যে মানুষ যেন হেদায়েত হয়, মানুষ জানে আমি আল্লাহর দিকে আসে। তাহলে আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম সূরাতুল বাকারা 54 নম্বর আয়াত, আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল ইজারা, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন, যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন। যে আজ আমরা গুনাহ করার দ্বারা আল্লাহর পয়গম্বর বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার বান্দা, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন কি করে একটা গুনাহের কাজ করে, তখন মানুষের কি করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠাইছে, এ মানুষকে কলব আল্লাহ কি সুফিক একবারে সাদা হোয়াইট করে তার কলব বানাইছে। এ কলমের ভিতরে কি নাই, কোনো কালিমা নেই, কোনো কালো নেই। কিন্তু মানুষ যখন গুনাহের কাজ বেশি করে, আল্লাহর পয়গম্বর বলেন তার কলবে একটা কালো দাগ পড়ে। এরপরে যদি তওবা না করে আবার একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে পড়তে গোটা কলব তার কি হয়ে যায়, কালো হয়ে যায়। তখন যতই তাকে কুরআন হাদিস থেকে মনে করেন বড় বড় বক্তা ওয়াইজিন, বড় বড় পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের কর্মী আমির যারা আছে, এরাও যদি আসে তাকে ওয়াজ শোনায়, তারপরে বড় বড় ইমাম খতিব, বড় বড় ওয়াইজ বক্তারাও যদি ওয়াজ শোনায়, সে ওয়াজ তার কানের ভিতরে ঢুকে না।
তার কলবে এই কথা আসর করে না, কারণ তার অন্তর কি হয়ে যায়, কালা হয়ে যায়। যে কবি বলেন, আয়নাতে ময়লা পড়লে মুখ যেমন দেখা যায় না, ঠিক গুনাহ মাখা অন্তর নিয়ে আল্লাহর দিদার হয় না। আবার আপনার অন্তর যদি কি থাকে, গুনাহ আলা থাকে, গুনাহযুক্ত থাকে, পাপ আলা থাকে, পাপ মুক্ত যদি না করতে পারি, এই কলব দিয়ে আল্লাহর দিদার হবে না, আল্লাহকে দেখাই যাবে। এই জন্য আমার আপনার কলব কি থাকতে হবে, সব সময় পরিষ্কার থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে নোয়াতে জং ধরলে, নোয়াতে পানি পড়লে যেরকম কি হয়, জং ধরে মরিচা পড়ে যায়, ঠিক মানুষ গুনাহ করতে করতে তার কলব আর অন্তর কি হয়, এভাবে মরিচা ধরে যায়। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের কলিজা আর কলব যখন জং ধরে যাবে, এগুলো পরিষ্কার করার উপায় কি? আল্লাহর পয়গম্বর বললেন যে মানুষের অন্তর আর কলব পরিষ্কার করার রাত হলো তারা আল্লাহর কুরআন পড়বে। সবাই বলি সুবহানাল্লাহ। এ মানুষ যতই আল্লাহর কুরআন পড়বে, তার অন্তর আল্লাহ ততই কি সাদা করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর, মানুষের মৃত্যুর চিন্তা থাকতে হবে যে আজ হোক কাল হোক আমাকে কবর পথের যাত্রী হওয়া লাগবে। এই নিয়ত, এই টেন্ডেন্সি এটা মানুষের ভিতরে থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি দিনের ভিতরে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, দিনের ভিতরে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, ওই দিন যদি আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন যদি আমার কোনো উম্মত মারা যায়, তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। সবাই সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মৃত্যুর কথা মনে হয় না। মনে করলেন একই এলাকায় 2 জন ব্যক্তি মারা গেল, বান্দাইঘাটা একজন মারা গেল, লগিপুরে একজন মারা গেল। তাহলে বান্দাইঘাটা জানাজা কমপ্লিট করে আবার কি করলেন, লগিপুরের জানাজা ধরলেন। তারপরেও দেখবেন ওই ব্যক্তি মাগরিবের নামাজে শরীক হবে না, ওই ব্যক্তি এশারের নামাজে শরীক হবে না। কারণ সে যতই জানাজা পড়ুক, তার অন্তর যদি চেঞ্জ না হয় যে আমি কোন জায়গায় আসলাম, যে মানুষ মারা গেল আর ফুলা খাওয়ার জন্য জানাজায় শরীক হলাম, এটা না। আল্লাহর পয়গম্বর বলে, যে ব্যক্তি যে জায়গায় মানুষ মারা যায়, ওই জায়গায় যে ব্যক্তির বাড়িতে মানুষ মারা যাবে, প্রতিবেশীদের দায়িত্ব হলো 3 দিন ওই বাড়িতে খানা পৌঁছানো। কিন্তু আজকাল কি হয়েছে, মানুষ মারা গেলে পিকনিকের মতো আয়োজন, কেউ মাছ নিতে যাইতেছে, কেউ বাজার করতে যাইতেছে, কেউ কবর খুঁড়তে যাইতেছে, যেগুলো কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। যে মানুষ মারা গেলে যে খাবার খাওয়া, যেগুলো কোনো জায়গায় নেই। অনেকে বলে যে হুজুর, যে অনেক মানুষ আসে না খেয়ে তারা চলে যাবে। বাংলাদেশের আনাচে খানাচে যেখানে সেখানে হোটেল, যে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। যেই জন্য এগুলো পরিত্যাজ্য, এগুলো বর্জন করা দরকার। কিন্তু আজ এগুলো হওয়ার কারণে মানুষ কি ফজর না পড়ুক, জহর না পড়ুক, আসর না পড়ুক, যত জানাজা হোক 3টা 4টা সবগুলোই যে অ্যাটেন্ড করে, কিন্তু তার কি ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে সে যতই কি জানাজার নামাজে অ্যাটেন্ড হোক, যতই পুলা খায় খিচড়ি খায়, সে মাগরিব পড়বে না, এশা পড়বে না, এমনকি ফজরও পড়বে না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মৃত্যুকে 20 বার স্মরণ করবে, তাহলে মৃত্যুকে 20 বার কীরকম স্মরণ করা লাগবে, এটার একটা ওয়াকিয়াত আছে। যে একটা ওয়াকিয়া হলো যে একজন বাদশা কি জালেম বাদশা, সে কি করে, তার প্রজা সাধারণের উপর জুলুম করে। সে কি করে, শরাব পান করে, আবার কি করে, মহিলাদের সঙ্গে কি করে, জেনা ব্যভিচারও করে। একদিন এক আল্লাহর ওলির ওয়াজ শুনেছে যে মৃত্যুকে বেশ স্মরণ করতে হবে। এই ওয়াজ শোনার পরে তিনি একজন কি করলেন, একজন হক্কানি পীরের কাছে কি হলেন, বায়াত হলেন। হক্কানি পীরের হাতে বায়াত হওয়ার পরে পীর সাহেব তাকে বললেন যে বাবা তুমি কি করবে, প্রত্যেক দিন মৃত্যুকে স্মরণ করবে। তখন পীরের কথা শুনে তিনি কি করলেন, সে সোনা দিয়ে কি করলেন, সোনা রূপা মিশ্রিত করে তসবির দানা করলেন। তসবির দানা করে 1000 দানার তসবির বানাইলেন। বানানোর পরে প্রত্যেক দিন সে কি করে, তসবিহ করে, মৃত্যু 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 মৃত্যু, আমার মরণ হবে, আমার মরণ হবে। এভাবে কি 1000 বার, 2000 বার, 3000 বার সে পড়ে। আবার কি রাত যখন হয়ে যায়, আবার কি শরাব পান করে, আবার কি জেনা ব্যভিচারও করে।
এমন সময় পীর সাহেবের কাছে খবর চলে গেল যে আপনি যে বাদশাকে বায়াত দিয়েছেন, এ বাদশা কি জেনাও করে, শরাব পানও করে, আবার সে মৃত্যু জিকিরও করে। তখন এক সময় বললেন যে পীর সাহেব বললেন যে বাবা তুমি তোমার কি রাজপ্রাসাদে চলে যাও, আমি এক সময় তোমাকে প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখায় আসবো কিভাবে মৃত্যুকে স্মরণ করতে হয়। এক সময় বাদশাহ তার রাজ সভাসদ মন্ত্রী ক্যাবিনেট নিয়ে কি তার সভাসদ বর্গ নিয়ে বসে আছে। এমন সময় পীর সাহেব চলে আসলেন। পীর সাহেব আসার পরে বললেন যে বাবা তোমার মাথায় কি? বলতেছে আমার মাথায় কি রাজমুকুট। তখন বলতেছে রাজমুকুটের কি কাজ? তখন বলতেছে রাজমুকুট যার মাথায় থাকবে সে যে হুকুম দিবে সে হুকুমই তামিল হবে। তখন বলতেছে বাবা তুমি তো আমার মুরিদ, আমি তোমার পীর, আমি তোমার মুর্শিদ, আমার মাথায় কি তোমার রাজমুকুট দেওয়া যায়? তখন বলতেছে যে আপনি পীর মানুষ, আপনি মুর্শিদ মানুষ, আপনার কি দুনিয়ার কোনো কি নাই, দুনিয়ার ক্ষমতার লোভ নাই, অবশ্যই আপনার মাথায় দেওয়া যায়। তখন বাদশা কি করলেন? তার রাজমুকুট খুলে নিয়ে পীরের মাথায় দিলেন। পীরের মাথায় যখন দিলেন তখন বলতেছে বাবা আমি কি এখন এই দেশের রাজা কিনা? তখন বলতেছে হ্যাঁ আপনি রাজা। তখন বলতেছে বাবা আমি যে হুকুম করবো সে হুকুমই কি তামিল করা হবে? তখন বলতেছে হ্যাঁ সে হুকুমই তামিল করা হবে। তখন ওই পীর তখন বলতেছে হে জাল্লাদ তুমি কোথায় আসো, তাড়াতাড়ি কি করো রাজাকে ধরো, রাজাকে ধরে একে কি করো, একে কয়েদখানায় নিক্ষেপ করো এবং রাত 12টা 1 মিনিটে এর কি হবে, ফাঁসি হবে। এই কথা বলে তাকে কি করা হলো, বন্দি করা হলো। রাত 12টা 1টার সময় এই বাদশার ফাঁসি হবে, এই হুকুম ধার্য করে দেওয়া হলো। আর বাদশাকে অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া হলো। অন্ধকার কারাগারে নিয়ে যাওয়ার পরে বাদশার বুকের উপরে বিশাল বড় 2 মুনের কি দিলেন, একটা পাথর তার বুকের উপর চাপা দিলেন। আর পাশে সুন্দরী মহিলা, যে অর্ধ উলঙ্গ মহিলাদেরকে চারপাশে দাঁড় করে দেওয়া হলো। আর বাচ্চাকে বলা হলো যে আপনি যে সুন্দর সুন্দর মহিলা এদের সঙ্গে আপনি মিলামিশা করতে যদি চান সময় দেওয়া হবে। তারপরে সুন্দর সুন্দর বিদেশি মদের বোতল, ফেন্সিডি, লিয়াবা যেগুলো আপনি খেতে চান এগুলো আপনাকে কি করানো হবে, পান করানো হবে, আপনার কলজা শান্তি করা হবে। কিন্তু বাদশা কি তার একটাই চিন্তা তার ভিতরে ঢুকে গেছে যে রাত 12টা 1টার সময় আমার কি হবে, ফাঁসি কাস্টে আমার ঝুলা লাগবে। এই একটা টেন্ডেন্সি, এই যে ফিলিংস তার ভিতরে যখন কাজ করতেছে, সুন্দর সুন্দর মেয়ে চারিদিকে, তারপরে বিদেশি মদের বোতল চারিধারে, কিন্তু বাদশা কোনো দিকে তাকাইতেছে না। তার একটাই চিন্তা 12টা 1 মিনিটে আমার ফাঁসি হবে। ঠিক 12টা 1 মিনিট যখন পার হয়ে গেল, 12টা 5 মিনিট যখন হয়ে গেল, তখন ওই পীর বলতেছে যে জল্লাদ জলদি করে ওই বাচ্চার বুকের উপর থেকে পাথরগুলো তুমি নেমে দাও এবং তাকে নিয়ে আসো। তাকে যখন নিয়ে আসা হলো তখন বলা হইতেছে বাবা তোমার সামনে এত সুন্দর সুন্দর মহিলা, তোমার সামনে এত সুন্দর সুন্দর ফেন্সিডিল, ডাল, তারপরে ইয়াবা, কত সুন্দর সুন্দর নেশাদার দ্রব্য তোমার সামনে, এগুলো তুমি খাইতে চাইতেছো না, জেনাও করতে চাইতেছো না, কারণ কি? তখন বলতেছে আপনি আমার উপরে যে ফরমান জারি করেছেন, যে অর্ডার জারি করেছেন রাত 12টা 1 মিনিটে আমার ফাঁসি হবে, আমি এই মৃত্যুর যে চিন্তা আমার ভিতরে এসেছে, আমি কোনো নেশাদার দ্রব্যের দিকেও তাকাইনি, কোনো সুন্দরী মহিলার দিকেও তাকাইনি, আমার মৃত্যুর একটা চিন্তা আমার ভিতরে কাজ করেছে। তখন পীর সাহেব বললেন যে বাবা তোমাকে যে 1000 বার বা আল্লাহর রসুল বলেছে দিনের ভিতরে 20 বার মৃত্যুকে চিন্তা করবে, মৃত্যুর মুরাকাবা করবে, সারা দিনের ভিতরে 1টা বার হয়েছে। এমনভাবে তুমি আরও 19 বার যদি কি করতে পারো, দিনের ভিতরে মৃত্যুর মুরাকাবা করতে পারো, তাহলে তুমি আল্লাহর ওলিতে পরিণত হবে। এই ওয়াকিয়াত দ্বারা আমরা এটাই বুঝলাম যে আমরা যতই কি মৃত্যু জিকির করি, এর দ্বারা আমাদের অন্তর কি হবে না, অন্তর সাফ হবে না, অন্তর গুনাহমুক্ত হবে না। প্রত্যেক দিন আমার এই টেন্ডেন্সি আসতে হবে, আমি যখন ঘুমায়ে যাব আমার এই মৃত্যুর মুরাকাবা করতে হবে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন কি করবে, রাতের বেলা শুয়ে যাবে, সারা দিনের হিসাব, টোটাল হিসাব করে তুমি কি করো, তোমার বালিশের নিচে রেখে দাও।
আর তুমি এই চিন্তা করো যে আজ হোক কাল হোক আমার সামনে মালাকুল মউত এসে যাবে এবং আমার জান কবজ হবে, কেউ আমার কবর খুঁড়তে যাবে, কেউ আমার কি বড়ই পাতা, তারপরে গোলাপ জল, তারপরে কেউ কবর খনন করবে। এই আমার কাপুনের কাপড় বান্দাই খারার বাজারে এসে গেছে, এই একটা টেন্ডেন্সি, এই চিন্তা আমরা যদি করি, এগুলোই দিনের ভিতরে 20 বার চিন্তা করতে হবে। যদি কেউ মনের থেকে যদি কেউ 20 বার এই চিন্তা করে, তাহলে অবশ্যই এ মানুষ কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া থাকতে পারবে না। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন সূরাতুল বাকারার 74 নম্বর আয়াত, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অথচ কোনো পাথর তো এমন যা থেকে নদী নালা প্রবাহিত হয়। যে পাথর এমন মনে করেন যে বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, ওখান থেকে কি বড় বড় ঝর্ণা বাইর হয়। এই ঝর্ণাগুলো কেন বাইর হয়? যে ঝর্ণা এ পাথরের কি কান্নার দ্বারাই কি এই ঝর্ণাগুলো প্রবাহিত হয়। তারপরে আল্লাহ বলতেছে ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর কিছু এরূপ যে বিদীর্ণ হওয়ার পর তা হতে পানি নির্গত হয়, আবার কিছু এমন যে আল্লাহর ভয়ে ধসে পড়ে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 74 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে পাথরের কথা বললেন যে পাথর কি আল্লাহর ভয়ে এগুলো কি করে ওই জমিতে পাহাড় থেকে এগুলো খসে পড়ে। আবার কোনোটা পাথরের কান্না দ্বারা কি হয় ঝর্ণা প্রবাহিত হয়, আবার কোনোটা আল্লাহর ভয়ে প্রবাহিত হয়। তাহলে মানুষের অন্তর পাথরের মতো কিভাবে হয়? যে আল্লাহর পয়গম্বর তার স্ত্রী উম্মে সালমা থেকে হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহর পয়গম্বরের খাসির গোশত আল্লাহর পয়গম্বরের কি খুবই পছন্দনীয় ছিল। আল্লাহর পয়গম্বরকে খাওয়ানোর জন্য একজন ব্যক্তি কি করলেন, এই খানাগুলো হাদিয়া দিলেন। পরীক্ষণে কিছুক্ষণ পরেই কিছু ফকির চলে আসলো, আসা বলতেছে যে হে আল্লাহ রসুলের পরিবার, তোমাদের খাবার কিছু আছে কিনা? তখন বলতেছে যে আমাদের খাবারের কিছু নাই। যখন বললেন তখন ফকির চলে গেল। আল্লাহর পয়গম্বর আবার চলে আসলেন, আসার পরে বাড়িতে আসলেন, আসার পরে বললেন যে হে উম্মে সালমা, তোর বাড়িতে খানার কিছু আছে কিনা, আমি বড় ক্ষুধার্ত। তখন বলতেছে হ্যাঁ আল্লাহ রসুল, অবশ্যই আপনার জন্য খাবারের কিছু আছে, খাবারের কিছু আছে। তখন আল্লাহর পয়গম্বরের সামনে খাসির গোশত প্লেস করলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর দেখলেন যে খাসির গোশতগুলো সবগুলোই কি পাথরে রূপান্তরিত হয়ে আছে। তখন বললেন যে হে উম্মে সালমা, আমাকে তুমি খাদ্য দিতে চাইলে, আমাকে ক্ষুধা লেগেছে, কিন্তু এগুলো সব পাথর কেন, কারণ কি? তখন বলতেছে একজন মহিলা এসে এগুলো হাদিয়া উপঢৌকন দিয়ে গেছে, আপনি এ গোশত পছন্দ করেন, কিন্তু একজন ফকির এসেছিল, সে এসে যখন খানা চাইছে তাকে না দিয়ে আপনার জন্য রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই কি পাথরে রূপান্তরিত করেছে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, আপনি কি সবক পাইলাম? যে আপনার বাড়িতে যেগুলো ফকির আসে, এদেরকেও যদি আসে খানা চায়, আল্লাহর হস্তে যদি কোনো খানা চায়, অবশ্যই সে ফকিরকে অবশ্যই কিছু না কিছু দেওয়া দরকার। যদি আমরা এদেরকে না দিই, এ খাবার যদি আমরা খাই, আমাদের কি ভিতরে এই কি আল্লাহ পাক পাথরের মতো শক্ত করে দিবে। তারপরে ভিতরে যদি আমরা যে গুনাহ করি, যে হাদিস বললাম যে মানুষ যখন কি করে, একবার গুনাহ করে তার কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। মোট কথা তার অন্তরটা কি হয়ে যায়, তার অন্তরটা একেবারে কালো হয়ে যায়। এর দ্বারা সে মানুষের চোখে আর কি কোনো পানি আসে না, কোনো পানি আসে না। দেখেন অনেক মানুষ কি এলাকার ভিতরে মারা যায়, মহিলারা কাঁদতে কাঁদতে কী করে চোখের পানি শেষ, তারপরে চাউল পানি খেলে আবার কি তাজা করে, ওই মহিলা আবার কি কাঁদতে থাকে, আমার ভাই মরে গেছে, বাপ মারা গেছে, কাঁদতে আসে। আর পুরুষ মানুষ কি কাঁদে না, চোখ থেকে পানি বাইর হয় না। কারণ যে কান্নাটা কি দামি না, যে বলতেছেন হুজুর মানুষ মরে গেলে কান্না করা লাগবে, যে কান্না করা অবশ্যই হাদিসে কি নিষেধ। তারপরেও আল্লাহর পয়গম্বরের ছেলে যখন মারা গেল, আল্লাহর পয়গম্বরের চোখ থেকেও পানি পড়তেছে। তখন বলতেছে হে আল্লাহর পয়গম্বর, আপনিও আপনার ছেলে মারা গেছে, আপনি কাঁদেন? তখন বলতেছেন যে হে
আমার সাহাবায়ে কেরাম, আমিও তো মানুষ, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আমারও তো ছেলে মেয়ের কি আছে, মহব্বত আছে। তাহলে ছেলে মেয়ে মারা গেল আর আমার চোখ থেকে পানি বাড়াবে না? যে অবশ্যই মানুষ মারা গেলে চোখ থেকে পানি বাড়াবে, কিন্তু অনেক মানুষ আছে যতই ওয়াজ শুনুক এ মানুষের চোখ দিয়ে পানি বাড়ায় না। মুনাজাত করতে থাকুক 1 ঘন্টা 1.5 ঘন্টা, যতই মুনাজাত হোক তার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাহির হয় না, কারণ এ মানুষের অন্তরগুলো কি হয়, শক্ত হয়ে যায়। এই জন্যে মানুষ যখন আমার বাড়িতে আসবে, আমি যদি কিছু না দিতে পারি, যে বাবা আমার বাড়িতে কিচ্ছু নেই, একবারে যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করলাম, চলে যাও। অথচ আল্লাহ বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়িতে যদি কোনো ফকির আসে, যদি কোনো সাইল আসে, তার সঙ্গে কি করো, ফালা তানহার, তাকে ঝিটকি দিয়ে কথা বলো না। তাহলে ফকিরের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। আর ফকিরকে না দিয়ে আমি যে খাবার খাবো, এই খাবার দ্বারা আমার কি হবে, অন্তরগুলো শক্ত হয়ে যাবে। তারপরে যে গুণের কাজ করব, এই গুণের দ্বারা অন্তর কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই অন্তর পরিষ্কার করার উপকরণ আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি কি করো, 30 পারা কোরআন তেলাওয়াত করো আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলোর উপর আল্লাহ পাক আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি।